বেটি রে মারি লাইছে বেটি হসপিটাল মরাও বনাইবা বানাইছে রে বাতান পুড়িয়ে চাকরি ওড়িয়া রে বা আরামে শান্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকালে আমি যদি জানতে পারলাম আমার পপি মেম্বারদের মুখ থেকে যে এইখানে একটা দুর্ঘটনা ঘটছে তারা ঘরের মধ্যে মারামারি যেহেতু মারামারি হয়েছে জানতে পরে শুনতে পারলাম এরা লোক মারাও গেছে এই কারণে আমি এখানে উপস্থিত হলাম আসলে এই যে এই ধরনের নেশা জগতের মানুষ জগতে আছে এগুলো যাতে এই এলাকাতে ছড়লে তো এলাকার মানুষের এই শৃঙ্খল সৃষ্টি যাতে না হয় এবং যাতে এই যে এই ফোন হয়েছে যাতে ওনারা ধরে ওই আসামিদের ধরে যাতে দৃষ্টিকোণ শাস্তি হয় আমরা এইটুকু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ। বেটি রে মারি লাইছে বেটি হসপিটাল মরাও বনাইবা মারুলোর জামাই রাত আমি খবর আমি দৌড়াদৌড়ি আমি আইছি আই এই অবস্থা দেখি আমি সাত আট নয় নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আমার নাম পপি বেগম। এই যে আজকে যে ঘটনাটা ঘটছে এই ঘটনা দেখে লিমিয়া অনেক আগ থেকে অনেকবার হাফ মার্ডার করছে আমরা তারে বিচারের আওতায় নিছি জেলও দিছি সে বারবার জামিন পাইয়া ছুটি আইছে যতবার জামিন পাইয়া ছুটি আইছে এতবার ওই এই ধরনের দুর্ঘটনা করিয়া গেছে। আজকে আমার বাড়ির পাশের বাড়ি এই ঘটনাটা ঘটছে আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত আর আমি এটার দৃষ্টান্তমূলক বিচার চাইরাম গেছে। আজকে যে ঘটনা ঘটছে এই সেন্টারের মালিকে গোর বানাইয়া দিছেন তার মায় গিয়া বেটার পাওয়া হাত ধরছেন গোর বানাইয়া দেওয়ার লাগি এই থাকে আর তার লগে সব সময় অস্ত্র থাকে সব সময় অস্ত্র থাকে রে বা তখন আমার দুগু ফুয়ারে বা এগু বাড়ি না আছে তার লগে তার লাখান সন্ত্রাস সকল আত আছে আর নাই দিয়ে তা অস্ত্র হল কুনা না পায় তা অস্ত্র হল থাকি লাইছে পেশা টেশা করে এটা খেলে দেখলো এখানে বাতি লেলে ঝামেলা করছে পরে বাতি চালো এখানে দোস্তা দুটি হয়েছে এক পর্যায়ে বাতিচা স্টেপিং করছে বাতিচা দৌড়িয়ে ইয়া ঢুকছে এই বাড়িতে আমার ইন্ডিয়া শুভ ওনার নাম হলো বকুল এখানে ঢুকার পরে উচ্চরে মহিলা খাইছে আটটাই তো মহিলা স্টেপিং করছে তো মহিলা মানুষ হয়তো বুকে ফেটে লাগছে কোনো জায়গায় এখন অন দ্য স্পটে মহিলা মারা গেছে বাতিচা দুজন ইঞ্জুরি হয়েছে আর এর তাহা দিকে রহিপুর একটা ছেলে আছে তারই প্রতিবেশী এখানে সেও আসে মোট আমরা 4 জন মানুষ একজন নিহত আর 3 জন হইলো আহত 2 জন আছে সোয়াইনতে গুরুতর আহত একজন আছে মুলিয়াদার সদর হসপিটালে। মূল কথা হয়েছে কি নেশা করার দেখিয়েছে মানে এগুলা লোক নেশাগ্রস্ত তার বয়স হইব সম্ভবত 30-35 কিন্তু 100 বার জেল খাটছে। মানে আমার প্রশ্ন হইলো এই দুষ্কৃতি আমরা বারবার জেলে দিই সেরা তারা জামিন করে নিয়ে আসে আমি ধরে নিব সেরা প্রকৃত অপরাধী সে এর আগে একটা হিন্দু মহিলারে রাতে স্টেপিং করছে ওরা চাকু সদরি আমরা তাই দিছি ফাঁদি ভরা দেওয়া যায় সে জামিনে আসে কারণ আমরা দুষ্কৃতি ধরে জানাই দিলাম হাজতে দিলাম আর যদিও এলাকা কিছু মানুষের যদি তারা যাবেন ওখানে নিয়ে আসে আমরা দুঃখ প্রকাশ করে তারা আমরা কিছু থাকে না তাই আমি অনুরোধ করবো যে আমরা দুষ্কৃতির জেলের দিবস প্রাপ্য শাস্তি হইতো আমরা যেন আবেগ নাই এই যে দুষ্কৃতি আনিয়া মানুষের প্রাণ আনিয়া না ঘটে প্লিজ আপনারা দেহ কথা অবস্থা ইলিয়াস দেখতে আমরা